65 এর অঙ্কটা বলছে দি স্যালারি অফ এ বি অ্যান্ড সি অ্যামাউন্ট 333 ইফ যদি দে স্পেন্ড 80% and 5% and 70% of their respective income, their save are as 7, 6 and 9 the salary of B। দেখো এখানে 65 এরটা ভালো করে দেখো, এখানে কি বলছে, স্যালারি অফ এ বি সি টুগেদার, তাদের তিনজনের অ্যামাউন্ট 333 টাকা। বলছে তারা স্পেন্ড করেছে মানে ব্যয় করে দিয়েছে, একটা 80% আর একটা বি করেছে 85% আর সি করেছে কত 75% স্পেন্ড করে দিয়েছে, ব্যয় করে দিয়েছে রেসপেক্টিভলি। তাদের ইনকামের এত স্পেন্ড করে দিয়েছে এন্ড সেভ করেছে কত, তাদের সেভের অনুপাত বলে দিয়েছে 7x 6x এন্ড 9x। মানে বির স্যালারি কত সেটা জানতে চেয়েছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি তারা স্পেন্ড করেছে কত 80%। তো এ বি সি যে স্পেন্ড করেছে সেটা আমি দেখি, এ বি আর সি ব্যয় করে দিয়েছে 100 টাকার মধ্যে 80% বলেছে, মানে কি লুসি শুনতে পাচ্ছে, লুসিও এইদিকে দেখো 65টা দেখো, বুঝে গেল। 80% ব্যয় করেছে, তার মানে কত সেভ করেছে 20%। ইয়েস অর নো? তাহলে আমি আমি সেভ করছে যেটা সেটাই লিখবো, তাহলে আমি 80% আর লিখছি না, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি সেভ করছে কত 20/100। ঠিক আছে। আচ্ছা, তাদের সেভের অনুপাত বলে দিয়েছে এ বি আর সি এর সেভের অনুপাত বলে দিয়েছে কত কত, একটা হচ্ছে কত 7x 7x 6x আর 9x। তো এটা সমান সমান, তাহলে এর 7x টা আমি বসিয়ে দিলাম 7x, তার মানে কি এর সেভ কত হলো 20/100 সমান 7x। তাহলে আমি এখান থেকে 7x এর মান বের করবো, 5 দুগুণে 10, 5 7 35, 35x বেরোলো। ওকে, তাহলে এর সেভ কত হলো 35x। আচ্ছা, এবার চলো বি, বি কত সেভ করছে, হ্যাঁ 85 মানে 15। তো চলো 15/100 সমান সমান 6x। অতএব কাটাকুটি করলে 3 5 15 5 20 100, এটা কেটে দেবো, 3 দুগুণে 6, 4 2 দুগুণে 4, 40x। ওকে, 40x। আচ্ছা, এবার আমরা সি, সি কত বলছে বলো, 75 মানে 25/100 সমান সমান কত 9x। তাহলে কাটাকুটি করলে 4 25 অংশ, 4 লং 36x। এই যে তিনটে করেছি বুঝতে পেরেছো? ওকে, তাহলে 3x, একটা 35x হলো এ, 35x 40x আর 36x, তাহলে টোটাল টোটাল কত হলো 100 111। দেখো, হ্যাঁ 11 এক হাতে থাকে 1, মানে হচ্ছে 4 8, হ্যাঁ 111। তাহলে 111x সমান সমান তারা টোটাল কত টাকা অ্যামাউন্ট আছে 333। অর্থাৎ x সমান সমান কত 333/111, কাটাকুটি করলে 3। ওকে, এবার কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে বলছে স্যালারি অফ বি, বির স্যালারি কত। তাহলে বির স্যালারি মানে কি, কোনটা বি, এইটা বি 40x, তাহলে 40 গুণ বি সমান সমান 40 গুণ 3, 3 4 12, 120। বুঝতে পেরেছো তো? হ্যাঁ খুব ভালো অঙ্ক এটা, বিটটা মানে এই 65টা খুব ভালো অঙ্ক। লুসি বুঝতে পেরেছো, বুঝেছো লুসি? আচ্ছা, যদি বলতো সির স্যালারি কত,
ইয়েস, 9 না, এই 36, হ্যাঁ ইয়েস 36 ইন্টু 3। আচ্ছা চলো তারপরে অঙ্ক। আচ্ছা এবার আমি এই অঙ্কটা করে দিই, দেখো ওই তোমার হচ্ছে 25-এর অঙ্কটা মনে হয় নাকি প্রথম একটা। লুসি এই অঙ্কটা দেখো, 31-এর অঙ্কটা, 31-এরটা দেখো, আমাদের 30-এরটা হয়ে গেছে, 31-এরটা দেখো বলছে রেশিও বিটুইন টু নাম্বার, দুটো নাম্বারের রেশিও বলেছে 3x, একটা 3 আর 4, অর্থাৎ 3x 4x, ইচ নাম্বার ইজ ইনক্রিজ 6, অর্থাৎ প্রতিটা নাম্বার যদি 6 বৃদ্ধি করা হয় তাহলে কি হয়, দি নাম্বার ইজ 4:5। ওকে, তাহলে দেখো নাম্বার দুটো কি কি, একটা 3x আর একটা 4x, প্রত্যেকের সঙ্গে যদি 6 যোগ করা হয়, তাই তো, সেটাই বলেছে। বলছে ইফ ইচ নাম্বার ইজ ইনক্রিজ 6/6, দেখো প্রতিটা নাম্বার যদি 6 বাড়ানো হয় তাহলে রেশিও কত হবে, 4:5। তাহলে রেশিও কত, 4:5, দেখো রেশিও 4:5। ওকে, এইটা লিখতে পেরেছো, লিখতে পেরেছো বলো লুসি 31-এরটা। আচ্ছা এবারে কোনাকুনি বর্জ্য গুণন করো, 3 5 15x প্লাস 5 6 30 সমান সমান 4 6 16x প্লাস 4 6 24, অর্থাৎ x সমান সমান 30 থেকে 24 বিয়োগ দিলে 6, এই না, হ্যাঁ 6, এক্স থেকে 30 থেকে 24 দিলে 6। তাহলে কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন টু নাম্বার, দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্স কত। তাহলে দুটো নাম্বার মানে একটা একটা নাম্বার কি 3x আর একটা 4x, তাহলে দুটোর বিয়োগফল কত, তাহলে এটা প্রথম সংখ্যা 3 গুণ 6 3 6 18, আর দ্বিতীয় সংখ্যা কি 4 গুণ 6 4 6 24, তাহলে ডিফারেন্স কত 6, উত্তর 6। বলো বুঝেছো? আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট। এই প্রীতা ক্লাসে আছো? প্রীতা এত বিজি লোক থাকে। প্রীতা ক্লাসে আছো নাকি? আচ্ছা ঠিক আছে চলো, আমি রেকর্ড করছি, অসুবিধা নেই। আচ্ছা এরপরে 32-এর অঙ্কটা দেখো, বলছে রেশিও বয় অ্যান্ড গার্লস, আচ্ছা বয় এবং গার্লস এটা তো হয়ে গেল মনে, এটা হলো না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তবু একবার করে দিই, পৃথা দেখে নেবে। তারপরেরটা তুমি করো। এখানে বলছে দেখো রেশিও অফ বয় এবং গার্লস, তাদের অনুপাত বলেছে 3x 3 এবং 2 আছে 3:2। when 6 more girls join, তাদের রেশিও হবে 6:5। আচ্ছা চলো, বয় প্রথমে কি আছে, প্রথমে গার্লস আছে, বয় এবং গার্লস, এটা কত 3 আর এটা 2, ওকে, 3x আর 2x, 6 মোর গার্ল জয়েন, অর্থাৎ 6 জন গার্লস যুক্ত হচ্ছে, তাহলে হওয়ার পরে কি হচ্ছে অনুপাতটা 6:5 হচ্ছে, তাহলে আমি লিখছি 6:5। কোনাকুনি বর্জ্য গুণন করো, 3 5 15 x সমান সমান 6 দুগুণে 12x প্লাস 6 6 36, 15 থেকে 12 বিয়োগ দিলে 3x সমান সমান 36, x সমান সমান 3 12 36, তাহলে উত্তর 12, x এর মান কত বেরোলো 12। এখানে জানতে চেয়েছে কি হাউ মেনি বয় আর দেয়ার ইন স্কুল, বয় কতজন রয়েছে স্কুলের মধ্যে, তাহলে বয় কত, আচ্ছা এটা তো গার্লস, বয় 3x, তাহলে 3 গুণ 12 মানে 3 12 36।
হয়েছে 3 × 12 = 36। কতজন বয়েজ রয়েছে? 34 জন বালক রয়েছে। এরপরের অঙ্কটা দেখো, 34টা বলছে অন ডিভাইডিং এ সাম ₹832 between A and B in the ratio 1/3 and 1/5 their share are। তো আমরা দেখে নেবো এই ধরনের অঙ্ক ক্ষেত্রে এটা হচ্ছে কি ভগ্নাংশের রেশিও বলে দিয়েছে, ভগ্নাংশ দিয়ে দিয়েছে এ আর বি, এখান থেকে আমাদের রেশিও বের করে নিতে হবে। তাহলে ভগ্নাংশ থেকে আমরা কিভাবে রেশিও বের করব? 1/3 আছে আর 1/5 আছে। আমরা একটু সবসময় মনে রাখবো যখন এরকম ভগ্নাংশ থাকবে এখান থেকে আমরা কিভাবে রেশিও বের করে নেবো, 1/3 আর 1/5 আছে, তাই তো? লুসি দেখো, এটাকে আমরা সবসময় লসাগু করে নেবো। এই হর যেটা থাকবে 3 আর 5 আছে, 3 আর 5 এর লসাগু কত হবে? 15। তাহলে 15 দুটোর সঙ্গে গুণ করে দেবো, করে দিলাম 3 5 15 আর এটা 3 5 15 অর্থাৎ 5:3। ওকে, তাহলে এ আর বি এর রেশিও কত বলে? 5:3। এবার দুটো জনের সমষ্টি করে নেবো, ভাগ যোগ করে নেবো, 5 এ 3 এ 8, অর্থাৎ এর মধ্যে এ ক টাকা পাবো আর বি ক টাকা পাবে বের করবো। তাহলে 8 টাকার মধ্যে বি এ পাচ্ছে 5 টাকা আর বি পাচ্ছে 8 টাকার মধ্যে 3 টাকা। তাহলে মোট কত তাদের লাভ হয়েছে বা কত টাকা ভাগ করবে? তারা ভাগ করবে এই টাকাটা, অর্থাৎ 832 টাকাটা ভাগ করে নেবে। তাহলে 832 টাকা দিয়ে ভাগ করে দাও। এই যে আমি কি, এই তো 832 না, 832, হ্যাঁ। তাহলে 832 দিয়ে ভাগ করে দাও। 8 একে 8, 4 8 32, 104। 8 একে 8, 4 8 32, 104। তাহলে 104 গুণ 5 করলে কত হবে? 4 5 20 আর হচ্ছে 5 একে 5। এটা কত হবে? 3 4 12 আর 3 একে 3, 312। এটা 520 আর এটা 312। 34 অঙ্ক এটা। দেখো হয়েছে, এটা কমপ্লিট হয়েছে, বলো সামনে এগোবো। লুসি, আচ্ছা এর পরের অঙ্কটা দেখো, 35এরটা বলছে, বলছে 6400 মানে 6400 টাকা ডিভাইডেড করছে এবং 3 ওয়ার্কার্স, 3 জন ওয়ার্কার্স রয়েছে, তাদের রেশিও বলে দিয়েছে 3/5 2 আর 5/3। দেখো এখানে একটা গন্ডগোল করে দিয়েছে, একটা দুটো হচ্ছে ভগ্নাংশ দিয়েছে আর একটা পূর্ণ সংখ্যা দিয়েছে। এখানেও সেম ভাবে আমরা লসাগু করে তাদের রেশিও বের করে নেবো, টাকা তাদের ভাগার কত, অর্থাৎ কে কত টাকা পাবে সেটা বের করে নেবো। তাহলে সেখান থেকে সেকেন্ডের শেয়ার কত হবে সেটা বের করে নিতে পারবো। আগের মতো সেম, জাস্ট এখানে দেখে নাও কিরকম ভাবে হবে। 3 জন ওয়ার্কার আছে, 35-এর অঙ্ক। আমি ধরে নিলাম এ বি আর সি, 3 জন ওয়ার্কার আছে। প্রথম জনের রেশিও বলেছে কত? 3/5, দ্বিতীয় জনের 2 আর তৃতীয় জনের 5/3। তাহলে বলো এখানে লুসি, এখানে আমরা কিভাবে কি করব? ইয়েস, 15 হবে। 5 আর 3 লসাগু 15, 15 সঙ্গে 15 গুণ করে দাও সবাই সঙ্গে, কাটাকুটি করো। 3 5 15, 3 3 9, এটা গুণ করে 2 15, 15 গুণে 30 আর এটা 3 5 15, 5 5 25। ইয়েস, এটা হয়েছে 9 30 আর 25 হয়েছে। ঠিক আছে, এবার সবকটা যোগ করে দাও, সবকটা যোগ করে 9 5 14 4 হাতে থাকে 1, 3 3 6, 64। এবার টোটাল ক টাকা আছে? 6400, কাটাকুটি করো 100 হবে। এবারে কার চেয়েছে? বি, বি চেয়েছে মানে কি 30 গুণ 100, 30 গুণ 100 মানে 3000 টাকা। এবার যদি বলতো এর ভাগ মানে এর কত, এ ক টাকা পাবে? হ্যাঁ, 9/64
ইন্টু 600, 6400 কাটাকুটি করলে 100 হবে, তাহলে 900 হবে। তাহলে এ ক টাকা পাচ্ছে? 900 টাকা। ঠিক আছে, এটা তুমি বের করে নাও, সিটাও বের করে নেবে। ঠিক আছে, তাহলে রেকর্ডিংটা অফ করে দিই।